বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমাদের ব্যালেন্স 800 দেখতে পাচ্ছ। তো যাই হোক, আজকে আমি গেম খেলবো এবং ভিডিও শেষের দিকে বলতে ধরো এই ভিডিওটা যদি 30 মিনিটের হয় তাহলে হয়তো বা 15-16 মিনিটের দিকে আমি কিছু কথা বলবো তোমাদের উদ্দেশ্যে। কথাগুলো তোমাদের কাজে লাগবে আশা করি। আমি প্রথমে গেমটা খেলবো, কিছুক্ষণ খেলার পরে আগে দেখি ব্যালেন্সটা বাড়াতে পারি কিনা, তারপরে আমি এই গেমের ব্যাপারে কিছু ইনফরমেশন তোমাদেরকে দেব। তো আশা করি ভিডিওটা পুরোটা দেখলে আশা করি তোমাদের লাভই হবে, লস হবে না। মূলত কথাগুলো তোমাদের জানা দরকার। আর যদি কোনো কথা আমি ভুল বলে থাকি তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। তো চলো গেমটা শুরু করি।
দীর্ঘক্ষণ ধরেই আমি ফলো করছিলাম এগুলো, কিন্তু মূলত ট্রেড নিচ্ছিলাম না, কারণ কিছু কিছু সময় অনেক কিছু করা সম্ভব হয় না। আজকে আমি কোনো টাইম স্ট্র্যাটেজি ব্যবহার করছি না, আমি জাস্ট নর্মালি ন্যাচারালি আমার নিজের মেন্টালি যে স্ট্র্যাটেজি সেটাকে ফলো করছি। স্ট্র্যাটেজি ছাড়া আসলে কিছুই হয় না। স্ট্র্যাটেজি তোমাদের লাগবেই, যে কোনো কিছু, যে কোনো বিজনেস, যে কোনো কিছুতে একটা স্ট্র্যাটেজি খুবই দরকার, বা একটা পন্থা তোমাকে অবলম্বন করতেই হবে, যে পন্থায় তুমি হয়তো প্রফিট বেশি কম সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে পন্থায় তুমি টিকে থাকতে পারবে আর কি। এরকম একটা স্ট্র্যাটেজি আসলে দরকার। শুধুমাত্র প্রফিট হবে এই ধরনের স্ট্র্যাটেজি আমি পছন্দ করি না। আমি পছন্দ করি টিকে থাকার স্ট্র্যাটেজি, যে কিভাবে টিকে থাকা যায়। এই যেখানে আমরা আছি এখানে টিকে থাকতে হলে পরে একটা সুন্দর স্ট্র্যাটেজি দরকার, যে স্ট্র্যাটেজিটা আমাকে টিকিয়ে রাখবে, এবং টিকিয়ে থাকতে পারলে পরে আমরা অবশ্যই এখান থেকে গেইন করতে পারবো। সেটা ইউটিউব বলো, সেটা ফেসবুক বলো, সেটা টুইটার বলো, যে কোনো জায়গায়, বা সোশ্যাল মিডিয়ার যে কোনো কাজে তুমি, বা গ্রাফিক্স ডিজাইনের যে কোনো কাজে, গেমিং বলো, যে কোনো কিছুতেই একটা স্ট্র্যাটেজি অবশ্যই রাখতে হবে। সেই স্ট্র্যাটেজি ছাড়া আসলে চলবে না। আমি আজকের যে গেম প্লে করছি, ক্র্যাশ গেম, এই ক্র্যাশ গেমের ভিতরে আমি কি স্ট্র্যাটেজি ফলো করছি? আমি স্ট্র্যাটেজিটা ফলো করছি যে কোনটা বেশি দূরে যাচ্ছে, কোনটা কাছে যাচ্ছে, কোনটা কয়বার 2-এর নিচে গেল, কয়বার 2-এর উপরে গেল, এই একটা স্ট্র্যাটেজি আমি ফলো করছি। তো এইটা আমি ব্যক্তিগতভাবে ফলো করছি, বা এটা যেমন 31 পর্যন্ত গিয়েছে, এরপরে একটা 2 অবধি যাইতে পারে, এরকম একটা ধারণা নিয়ে আমি একটা এন্ট্রি নিলাম। এই 2 অবধি যাইতে পারে, এই যে ধারণাটা, এটাই একটা স্ট্র্যাটেজি ধরতে পারো তোমরা। তো এই স্ট্র্যাটেজিটা আবেগ দিয়ে কখনো পরিচালনা করবে না। স্ট্র্যাটেজিটা পরিচালনা করতে হবে তোমাকে অবশ্যই বুদ্ধি দিয়ে। বিবেক বাদ দিলাম, বুদ্ধি এবং বিভিন্ন ধরনের ঐতিহাসিক ডাটা, হিস্ট্রি, এগুলোর উপর ডিপেন্ড করে তুমি স্ট্র্যাটেজি তৈরি করবে। ঐতিহাসিক ডাটা বলতে আমি বোঝাচ্ছি যে ধরো একটা কিছুক্ষণ আগে আমি মার খেলাম, আর একটা মার খাইলাম, 2টা মার খেলাম। তো এবার 3 নাম্বার যে মাইরটা আমি দেবো, এই 3 নাম্বার মাইরে আমরা যে পূর্বের যে 2টা গেছে তারপরেরটা যাইতে পারে, এইটা একটা ইতিহাস। বা পূর্বে এরকম 2টা যাওয়ার পরে একটা গিয়েছিল 2-এর উপরে, এটা একটা ইতিহাস। তো এই ইতিহাসটা হচ্ছে স্ট্র্যাটেজির একটা অংশ। এই ইতিহাস যদি তুমি না মানো, বা ইতিহাস যদি তুমি ফলো না করো, দেখো আমি কেটে দিয়েছি, এই ইতিহাস যদি ফলো না করো তাহলে কিন্তু তুমি এগোতে পারবে না। আগাইতে হইলে পরে অবশ্যই ইতিহাস জানতে হবে, ইতিহাস না জানি না তুমি আগাইতে পারবে না, এটা কাছে পাস। তো আমরা এইখানে স্ট্র্যাটেজির ভিতরে যেমন এই 20-40 বসাচ্ছি, এটাও এক ধরনের স্ট্র্যাটেজির ভিতরেই পড়ে। কারণ এই সংখ্যাটা আমি যখন বসাবো, সেই সংখ্যাটা আমার ব্যালেন্সের উপর কতটা প্রভাব পড়বে সেটা ডিপেন্ড করতেছে তোমার স্ট্র্যাটেজি, তুমি কোন রাস্তায় তুমি চলতেছো। তো ব্যালেন্সের উপর যদি বেশি প্রভাব পড়ে তাহলে কিন্তু তুমি তোমার স্ট্র্যাটেজিটাকে ফেলিওর স্ট্র্যাটেজি বলতে পারো। ব্যালেন্সের উপর বেশি প্রভাব বলতে আমি এখানে 40 টাকা বসাইছি, আমি যদি এখানে 400 টাকা বসাইতাম এবং সেটা যদি খাইয়ে ফেলাইতো, তাহলে পরে এই স্ট্র্যাটেজি আমার কাজে লাগতো না। তো সুতরাং বিষয়টা হচ্ছে এই, তো এই টাকার অঙ্কটাও যে বসাচ্ছি আমি, স্টেকগুলো বসাচ্ছি, সেটাও একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়তেছে। তো এইটা মাথায় রাখতে হবে, মাথায় না রাখলে পরে এটা হবে না, কারণ সব কিছুই স্ট্র্যাটেজি। তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করছো, যেভাবে করছো, যাই করো না কেন, সেটা কিন্তু একটা স্ট্র্যাটেজির আওতার ভিতরেই পড়ে। তো আমি ধরে রাখছি, এই যে আমি কেটে দিলাম, এটাও একটা স্ট্র্যাটেজি। তো দেখো আমি কিন্তু ম্যানুয়ালি খেলছি আজকে কিন্তু কোনো টাইম স্ট্র্যাটেজি বা এগুলো কিছু আমি ফলো করছি না। কারণ হচ্ছে যে আজকে আমি মনে হলো যে আজকে নর্মালি একটু খেলি। নর্মালি খেললে কীরকম হয়, এই যে আমি যে টাইমে খেলছি, ধরো 1:58 মিনিট বা 2টা, এটাও একটা, এই টাইমটাও একটা স্ট্র্যাটেজি, এই সময়টা আমি বেছে নিয়েছি, এটাও আমার একটা স্ট্র্যাটেজি। এই সব কিছু স্ট্র্যাটেজির আওতায় পড়ে। তোমরা তো আসলে ভিডিওগুলো ঠিক মতো দেখো কিনা আমি জানি না, কথাগুলো আমার শোনো কিনা জানি না। ম্যাক্সিমাম ভিডিওতে আমি বিভিন্ন ধরনের কথা বলে থাকি, সেই কথাগুলো কিন্তু ভিতরে কিন্তু লুকায়িত রহস্য থাকে। আমি আজকে উইন হলে পরে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি আজকে লুজ করব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তাতে কোনো আমার কোনো লজ্জা শরম বা তাতে আমার কোনো দ্বিধা নেই যে আমি লস করেছি, আমি কেন শেয়ার করব, শুধু লাভেরটাই শেয়ার করব, এটা না। আমি আমার লসের ভাগটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো বিষয়টা হচ্ছে এই টোটাল বিষয়টা মিলে
সব কিছু মিলিয়ে একটা স্ট্র্যাটেজি তৈরি করা যায়। এই যে যেমন ধরো এখন নেটওয়ার্কে ঝামেলা করতেছে, লাফাইতেছে, এইটা আমি এখন খেলাটা বন্ধ করে দেবো, এইটাও একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়তেছে। তো এটাই হচ্ছে স্ট্র্যাটেজি, যে আমি কিভাবে এখানে টিকে থাকবো। ধরো এইখানে লাফালাফি করতেছে, কত পর্যন্ত যাচ্ছে আমি কিছু বুঝতেছি না, এখন আমি অটো বেট সিলেক্ট করব। তো এই অটো বেট যখন আমি সিলেক্ট করব, অটো বেট সিলেক্ট করার পরে আমি এখানে একটা সংখ্যা বসাবো। ধরো আমি এখানে 20 টাকা বসিয়ে দিলাম, এখানে আমি 100 টাকা বসিয়ে দিলাম, আর এখানে আমি 3 দিয়ে দিলাম। তো 3 দিয়ে দেওয়ার পরে এখন আমি জানি না এখানে কি সংখ্যা উঠছে বা নামছে। এখানে দেখো 2 উঠতেছে, নামতেছে, কি হচ্ছে আমি কিছুই জানতেছি না। তো এটা যদি না জানি বা এটা যদি আমি না দেখি, তাহলে পরে আমি কিন্তু পরবর্তী হিট করতে পারতেছি না, বা আমি ইতিহাসটাকে সুন্দরভাবে সাজাইতে পারতেছি না। ফলে আমার খেলাটাকে বাদ দিয়ে দেওয়া ভালো। এটাও একটা স্ট্র্যাটেজি। এখন আমি ধরো আন্দাজে একটা হিট করতেছি, এই যে আন্দাজে একটা হিট করলাম, এটা হচ্ছে ধরো আমি আন্দাজে 3 একটা হিট করে দিলাম, ওটা 8 পর্যন্ত গেছে, এটা 3 পর্যন্ত যাবে, এটা একটা কাল্পনিক হিট। যাবে কি যাবে না আমি জানি না, এটাও একটা স্ট্র্যাটেজি। অনেকে এই স্ট্র্যাটেজিতে খেলে, আন্দাজে মারে, আন্দাজে জিতে যায়। তো আন্দাজে জিতে যাইলে তো হবে না, একটা জায়গায় টিকে থাকতে হলে পরে তোমাকে অবশ্যই একটা রুলস, একটা রেজুলেশন ফলো করতে হবে। যেমন আমি কাটি নেই, ক্যান্সেল বেট করি নেই, এই পরেরটাও আমি আশা করতেছি 3-এ যাবে, এই জন্য ধরে রাখছি, দেখি কি হয়। সমস্যা নাই, আমাদের ব্যালেন্স ছিল 800, সেখান থেকে আমাদের ব্যালেন্স এখন দাঁড়াইছে 1113 টাকা মতো। এখনও গেলে যাবে, না গেলে না যাবে। এখন সংখ্যাগুলো তো ঠিক মতো দেখা যাইতেছে না, যে কারণে দেখা যাচ্ছে না বলে কিন্তু আমি বুঝতেছি না যে আসলে কত দূর যাইবে। তো যাই হোক, এই যে 3-এ গেছে, আমার লস কিন্তু উঠে গেছে, 1173 ব্যালেন্স। আমি বিষয়টা হচ্ছে এরকম। তো এই বিষয়গুলোকে তোমরা মাথায় রেখে যদি খেলো, তাহলে কিন্তু লস হবে না আমি মনে করি। দেখো অনেক দূর যাওয়ার পরেও কিন্তু সাইড রয়েছে, এখানে 3 কিন্তু বহুত আগে পার হয়েছে, তারপরে সাইডে শেষ হয়েছে, একটা অদ্ভুত ব্যাপার, তাই না? যাই হোক, আমরা এটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিলাম এই কারণে যে এই খেলবো না এখন আমি, এই যে এই ঝামেলার জন্য কিছু বোঝা যাচ্ছে না। এইটাও একটা স্ট্র্যাটেজি। আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখান থেকে বের হয়ে গিয়ে আমরা কি করব, আমরা এখানে অন্য একটা গেম প্লে করতে পারি। আচ্ছা দেখি এখানে কিছু পাওয়া গেছে। দেখো এখানে 4টা হুইল পাওয়া গেছে, স্পিন 4টা স্পিন পাওয়া গেছে, আমি মেরে দিলাম। এখানে দেখো কি পাইছি, ডাবল ইউরো স্টেক, আন্ডার অ্যান্ড ওভার 7, গেট 50% রিফান্ড, ফ্রি স্পিন ফর লাকি হুইল, আর একটা পাইছি 50% রিফান্ড ক্রিস্টাল যদি আমি লস করি। তাহলে আমরা এই ফ্রি বেটটা এটা মারি, একটা কন্টিনিউ দিয়ে দিলাম। এখানে একটা ফ্রি বেট পাইছি, এটা মারি দেখি কিছু পাওয়া যায় কিনা। বোম পেয়ে গেছি, সমস্যা নাই। এবার আমরা যা যা পাইছি এখানে সব লিস্ট আছে, আমি দেখাইতে আছি। বোনাস, এই যে দেখো, ডাবল ইউর স্টেক ইন আন্ডার অ্যান্ড ওভার 7 ইফ ইউ উইন। তাই এটা আমরা অ্যাক্টিভ করবো। এই কারণে অ্যাক্টিভ করবো এটা, কারণ এইখানে তোমার আমরা যদি জিতি তাহলে পরে আমাদের যা জিতবো তার ডাবল হইবে এখানে ব্যালেন্সটা। তো যাই হোক, আমরা এখানে 40 টাকা মারবো, 40 টাকা বয়ে লইয়ে আমরা আন্ডার একটা হিট করে দেবো। যদি আন্ডার পড়ছে, দেখো 40 টাকা মারছি, আমার ডাবল কত পাইছি দেখো, ব্যালেন্স হয়ে গেছে 1317 টাকা। এইটাও একটা স্ট্র্যাটেজি, যে আমি এখান থেকে এই কৌশলে যদি পাই তাহলে পরে আমরা বেশি ব্যালেন্স হবে, এটাও একটা স্ট্র্যাটেজি। তো বন্ধুরা, আমি এখন গেমটি আর খেলবো না, এটাও একটা স্ট্র্যাটেজি। যাই হোক, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আমি আরও এই ধরনের অনেক ভিডিও দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে অনুপ্রেরণা যোগানোর জন্য ভিডিওতে অন্তত একটি লাইক দিয়ে সহযোগিতা করবে। সকলে ভালো থাকো, ধন্যবাদ।